বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কাস্টম হাউস ঢাকা সিপাই পদ সহ বেশ কয়েকটি পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা যারা কাস্টম হাউস ঢাকাতে বিভিন্ন পদে পরীক্ষা দিয়েছিলেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। আপনাদের কিন্তু চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নোটিশ বোর্ডের মাধ্যমে কিন্তু আপনাদের যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বরগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। আপনাদের কাঙ্ক্ষিত সিপাই পদের ফলাফলটিও কিন্তু এখানে দেয়া হয়েছে। আমি প্রথম থেকে আপনাদেরকে একে একে সকল পদের ফলাফলগুলো জানিয়ে দিব। তো প্রথমেই দেখেন যে কম্পিউটার অপারেটর গ্রেড ছিল 11 পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু একজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। পরবর্তী পরিসংখ্যান অনুসন্ধায়ক গ্রেড 12 পদে একজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13 পদে নির্বাচিত হয়েছেন দুইজন প্রার্থী। এদের রোল নম্বরগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। আপনাদের রোল নম্বরটা একটু মিলিয়ে নেবেন, অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত যে রোল নম্বরটি রয়েছে সেটা একটু মিলিয়ে নেবেন যে আপনি উত্তীর্ণ হয়েছেন কিনা। আর অবশ্যই যারা উত্তীর্ণ হয়েছেন তারা অবশ্যই একটু কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন। তারপর হচ্ছে উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে 14তম গ্রেড। এখানে মোট 14 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এখানে আপনাদের রোল নম্বরগুলো দেওয়া হয়েছে, আপনারা একটু আপনাদের কাঙ্ক্ষিত রোল নম্বরটি মিলিয়ে নেবেন। তারপর হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14, এখানে দুইজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, এদের রোল নম্বর হচ্ছে এটা। তারপর হচ্ছে ড্রাফটসম্যান, এখানে দুইজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, এদের রোল নম্বর এখানে দেওয়া হয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড হচ্ছে 16, এখানে একজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। গাড়ি চালক পদে মোট 3 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। টেলিফোন অপারেটর গ্রেড 16, এখানে একজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তো আপনাদের বহুল কাঙ্ক্ষিত সিপাই পদ গ্রেড হচ্ছে 17 পদে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর এখানে দেওয়া হয়েছে। এখানে মোট 42 জন প্রার্থী কিন্তু উত্তীর্ণ হয়েছে। তো আপনাদের রোল নম্বরগুলো কিন্তু এখানে সিরিয়াল বাই দেওয়া হয়েছে। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রোল নম্বরটি একটু মিলিয়ে নেবেন যে আপনি উত্তীর্ণ হয়েছেন কিনা। তো যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। তারপর হচ্ছে ডেসপাচ রাইডার, এখানে গ্রেড হচ্ছে 18, এখানে একজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, এখানে একজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। সর্বশেষ নিরাপত্তা প্রহরী গ্রেড হচ্ছে 20, এখানে একজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তো তার ফলে এখানে বলা হয়েছে যে নির্বাচিত প্রার্থীদের দাখিলকৃত দলিলাদি যাচাই সাপেক্ষে স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র প্রেরণ করা হবে, অর্থাৎ আপনারা যে কাগজপত্রগুলো তাদের কাছে সাবমিট করেছেন সেই কাগজপত্রগুলো সঠিক রয়েছে কিনা সেগুলো যাচাই বাছাই করে কিন্তু আপনার যে পোস্ট অফিস রয়েছে সেখানে কিন্তু আপনার ঠিকানায় নিয়োগপত্রটি পাঠানো হবে, এবং সেই নিয়োগপত্রে কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া থাকবে যে আপনি কত তারিখে যোগদান করবেন, বা কী কী কাগজপত্র আপনাকে আরও নিয়ে যেতে হবে, বিস্তারিত যে তথ্য সেই নিয়োগপত্রে কিন্তু দেয়া থাকবে। তারপরে বলা হয়েছে যে উল্লেখিত ফলাফল প্রকাশ পরবর্তী সময়ে কোনরূপ অসঙ্গতি বা কারণে ত্রুটি পাওয়া গেলে ফলাফল সংশোধন পূর্বক বিভাগীয় নির্বাচন কমিটি সংশোধিত ফলাফল প্রকাশের অধিকার সংরক্ষণ করেন। অর্থাৎ আপনাদের কোনো তথ্য, অর্থাৎ কোনো ডকুমেন্ট যদি ভুল পাওয়া যায়, অর্থাৎ যদি কোনো 2 নম্বর কাগজপত্র আপনারা দিয়ে থাকেন, সেক্ষেত্রে তারা যাচাই বাছাই সাপেক্ষে যদি প্রমাণ পাওয়া যায় যে সেগুলো ত্রুটি রয়েছে, সেক্ষেত্রে আপনাদের নিয়োগটি বাতিল হতে পারে, এমনটি কিন্তু এখানে বলা হয়েছে। তো দর্শক, আপনারা জানতে পারলেন যে কাস্টম হাউস ঢাকার যে বিভিন্ন পদের ফলাফল যে লিখিত পরীক্ষাটি, ভাইভা পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল, সেই পরীক্ষার চূড়ান্ত ফলাফলটি কিন্তু আপনারা পেয়ে গিয়েছেন। তো যে সকল প্রার্থীরা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।